আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি 2025 সালের পরীক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সকলেই ভালো আছো। তো বন্ধুরা, তোমাদের পরীক্ষা নিয়ে কিন্তু ইতিমধ্যেই শিক্ষা মন্ত্রণালয় চূড়ান্ত একটা সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। তোমাদের পরীক্ষা পিছিয়ে যাবে কিনা নাকি সঠিক সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে, তোমাদের পরীক্ষা নিয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্ত অবশেষে শিক্ষা মন্ত্রণালয় জানিয়ে দিল যে আসলে কি পরীক্ষা হবে, আর পরীক্ষা হলো বা কিভাবে পরীক্ষা হবে। আজকের এই ভিডিওতে তোমাদের যে শিক্ষা মন্ত্রণালয় যে চূড়ান্ত সিদ্ধান্তটা দিয়েছে, আজকের এই ভিডিওতে আমি তোমাদের জানিয়ে দিব। সো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, এখনো যারা বেসিক স্কুল 24 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবা, যাতে করে আমি কোনো হেল্পফুল ভিডিও আপলোড করার সাথেই সর্বপ্রথম তোমার কাছে চলে যাই। এছাড়াও তোমাদের পরীক্ষার সকল আপডেট, সকল বিষয় সাজেশন, জ্ঞানমূলক প্রশ্ন, এমসিকিউ সকল কিছু কিন্তু আমাদের এই চ্যানেলে একদম ফ্রিতে পেয়ে যাবো। আর দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও। এইচএসসি পরীক্ষা 2025 নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন শিক্ষা বোর্ড। কি সিদ্ধান্ত জানালো? বেশ কয়েকদিন ধরেই কিন্তু তোমরা দাবি করতেছো যে 2025 সালের এইচএসসি পরীক্ষা 2 মাস পিছিয়ে দেওয়া হোক, বা করোনার জন্য পরীক্ষা পিছিয়ে যাক, তারপর তোমরা ডেঙ্গুর জন্য পরীক্ষা পিছিয়ে চাইলা কয়দিন, তারপর তোমরা অনেকেই বলতেছে জুলাই আন্দোলনের জন্য আমরা তেমন ভাবে প্রিপারেশন নিতে পারিনি, আমাদের পরীক্ষা 2 মাস পিছিয়ে দেওয়া হোক। এই কয়দিন থেকে কিন্তু অনেক আন্দোলন হচ্ছে আমাদের পরীক্ষা পেছানো নিয়ে। তবে সর্বশেষ শিক্ষা মন্ত্রণালয় তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে যে পরীক্ষা হবে কি হবে না। দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা রাজধানী ঢাকা সহ বিভিন্ন জায়গায় আন্দোলন করছিল এবং জানিয়েছিলেন তাদের বেশ কিছু দাবি, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এইচএসসি পরীক্ষা 2025 পিছিয়ে নেওয়ার বিষয়টি। কিন্তু সর্বশেষ শিক্ষা মন্ত্রণালয় থেকে তাদের দাবি মেনে নেওয়া হয়নি। স্বাভাবিক নিয়মেই পরীক্ষার আয়োজন করার জন্য ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অর্থাৎ 2025 সালের এইচএসসি পরীক্ষার আয়োজন করা হচ্ছে 26শে জুন। এটা কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে সর্বশেষ আপডেটে জানিয়ে দিচ্ছে। এবং কিভাবে পরীক্ষা হবে সেটাও একটু পরে বলে দিচ্ছি। আগামী 26শে জুন বাংলা প্রথম পত্র বিষয়ের মাধ্যমে শুরু হবে এই পরীক্ষা। পরীক্ষা স্থগিতের ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় দায়িত্বে থাকা কর্মকর্তারা বলেন, শিক্ষার্থীরা যে সকল দাবি নিয়ে আমাদের সামনে এসেছে সেগুলো অতটা গুরুত্বপূর্ণ নয়, যার কারণে পরীক্ষা পিছিয়ে নিতে হবে। এমনও গুরুতর বা সমস্যা নয় যে পরীক্ষা পিছিয়ে নিতে হবে। একথা কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা একাধিক কর্মকর্তারা বলেছেন। তখন আমরা পরীক্ষা পিছিয়ে নিয়ে চিন্তা ভাবনা করব যদি পরীক্ষা যে এই সমস্যাগুলো নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তবে বর্তমানে যে পরিস্থিতি আছে সেটা কিন্তু পরীক্ষা বাধা দেয় না। এছাড়াও করোনা সংক্রমণের কথা বললেও এখন বর্তমানে করোনা পরিস্থিতি ততটা খারাপ হয়নি। যদি স্বাস্থ্য অধিদপ্তর থেকে করোনার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে, তখন আমরা পরীক্ষা পেছানোর চিন্তা ভাবনা করব। একথা কিন্তু শিক্ষা বোর্ড থেকে বলা হয়েছে। তো বলছে যে বর্তমানে যে পরিস্থিতি আছে, করোনা পরিস্থিতি হোক বা ডেঙ্গু পরিস্থিতি হোক, যে পরিস্থিতি আছে এই পরিস্থিতিতে পরীক্ষা পেছানোর কোনো প্রশ্নই আসে না। যদি এর চেয়ে পরবর্তীতে ভয়াবহ রূপ নেয় তাহলে আমরা পরীক্ষা পিছিয়ে নেওয়ার চিন্তা ভাবনা করব। কিন্তু আপাতত এই মুহূর্তে পরীক্ষা আয়োজন করা ছাড়া আর কোনো বিকল্প পথ নেই। সঠিক সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে, একথা কিন্তু শিক্ষা মন্ত্রণালয় বলছে। শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত বেশ কিছু নিয়ম কানুন মেনে শিক্ষার্থীরা আপত্তি জানিয়েছে। এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব থাকা কর্মকর্তারা বলেন, আমরা সুষ্ঠুভাবে পরীক্ষার আয়োজন করার জন্য যে সকল নিয়ম কানুন প্রকাশ করেছে তা আগের বছরগুলো ছিল। কোনো কোনো ক্ষেত্রে এগুলো পালন করা হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে পালন করা হয়নি। তবে চলতি বছরে আমরা সঠিকভাবে সব নিয়ম কানুন পালন করে পরীক্ষার আয়োজন করব। ইতিমধ্যে ক্যালকুলেটর নির্দেশনা প্রকাশ করা হয়েছে, করোনা সংক্রমণের নির্দেশনা প্রকাশ করা হয়েছে। তোমরা আট আট ধরনের 8টি মডেলের ক্যালকুলেটর ব্যবহার করতে পারবা সায়েন্টিফিকের মধ্যে। এটাও কিন্তু আমরা একটা ভিডিও দিয়েছি, সেখান থেকে দেখে নিতে পারবা যে কোন ক্যালকুলেটরগুলো ব্যবহার করা যাবে কোন মডেলের। তারপর তোমার করোনার জন্য তিনটি নির্দেশনা দিয়েছে। একটা হচ্ছে তোমার মাস্ক পরতে হবে, এটা একটু কষ্টসাধ্য যেহেতু গরমের মধ্যে মাস্ক পরতে হবে। দ্বিতীয়ত তোমাকে দূরত্ব বজায় রাখতে হবে। তৃতীয়ত তোমাকে স্যানিটাইজার ব্যবহার করতে হবে। এই তিনটা করোনা সংক্রমণের জন্য এই তিনটা নির্দেশনা দিয়েছে। তাছাড়াও শিক্ষা বোর্ডে মশা নিধক স্প্রে ব্যবহার করা হবে প্রত্যেক দিন তোমার প্রত্যেকটা কেন্দ্রের ভিতরে। এই নির্দেশনাগুলো অনুসরণ করে এইচএসসি পরীক্ষা 2025 অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষা বোর্ড থেকে। সো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো যে শিক্ষা বোর্ড থেকে সর্বশেষ
চূড়ান্ত সিদ্ধান্ত, এটাই তোমাদের ফাইনাল ডিসিশন। যদি বর্তমানে যেই পরিস্থিতি বাংলাদেশে বিদ্যমান রয়েছে সেই পরিস্থিতি যদি থাকে, তবে করোনা পরিস্থিতি বা ডেঙ্গু পরিস্থিতি যদি ভয়াবহ রূপ নেয় তাহলে পরীক্ষা পেছানোর সম্ভাবনা আছে, বা পেছানোর সম্ভাবনাই আর থাকবে কোথায়। আজকে হচ্ছে তোমার 23 তারিখ, 26 তারিখে তোমার পরীক্ষা। এই 3 দিনের মধ্যে হয়তোবা পরীক্ষা পিছিয়ে যাবে না, এমন নোটিশ আমরা পাবো না। পরীক্ষা 26শে জুনই অনুষ্ঠিত হবে। এখনো যারা ভালো করে প্রিপারেশন নাও নাই, প্রিপারেশন নিয়ে ফেলো। ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা 26শে জুন অনুষ্ঠিত হবে। সো বন্ধুরা, তোমাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল। সো বন্ধুরা, তুমি কি পরীক্ষা পিছিয়ে চাও কিনা, এই পরীক্ষা পিছানোর মধ্যে তোমার মতামত কি অবশ্যই কমেন্টে জানিয়ে দেবা। সো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আল্লাহ হাফিজ।